আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সুপারফুড চিয়া সিডের উপকারিতা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। চিয়া বীজ একটি সুপারফুড। এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ। দুধে যেই ক্যালসিয়াম আছে তার চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম আছে এই চিয়া বীজে। এছাড়া আরও রয়েছে ভিটামিন সি, যার পরিমাণ কমলাতে থাকা ভিটামিন সি এর চেয়ে 7 গুণ বেশি। এছাড়া রয়েছে আয়রনের পরিমাণ পালং শাকের চেয়ে 3 গুণ বেশি। পটাশিয়াম রয়েছে কলার চেয়ে দ্বিগুণ পরিমাণে এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে স্যামন মাছের চেয়ে 8 গুণ বেশি পরিমাণে। এটি একটি সুপারফুড হওয়ায় স্বাভাবিকভাবেই রয়েছে এর অনেক উপকারিতা। এবার এর উপকারিতাগুলো জেনে নেওয়া যাক। চিয়া বীজ আমাদের কর্মক্ষমতা ও শক্তি বাড়ায়। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চিয়া বীজ দেহের ওজন কমাতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। এটি ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়, কারণ এটি ব্লাড সুগার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। অধিক ক্যালসিয়াম সম্পন্ন হওয়ায় হাড়ের শক্তি বৃদ্ধিতে এটির ভূমিকা রয়েছে। কোলন বা মলাশয় পরিষ্কার রাখে চিয়া বীজ, ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে। প্রদাহজনিত সমস্যা দূর করতে চিয়া সিড উপকারী। যে কোনো ক্যান্সার প্রতিরোধে চিয়া সিডের উপকারিতা রয়েছে। ভালো ঘুমের ক্ষেত্রেও এটি উপকার করে। হজম শক্তি বাড়াতেও এই বীজ কার্যকরী। হাঁটুর ব্যথা ও অন্যান্য জয়েন্টের ব্যথা দূর করে এই বীজ। শরীর থেকে বিষাক্ত বা টক্সিন জাতীয় পদার্থ বের করে দিতে এই বীজের ভূমিকা রয়েছে। আমাদের ত্বক, চুল ও নখ সুন্দর করতেও চিয়া বীজ ভূমিকা রাখে। প্রোটিনের চাহিদা পূরণ করে এই বীজ। চিয়া সিড বা চিয়া বীজ বিভিন্ন উপায়ে খাওয়া যায়। চিয়া বীজ খাওয়া যেতে পারে শরবত হিসাবে। এটি বেশ জনপ্রিয় একটি পদ্ধতি। আপনি চাইলে টক দই, শসার সাথে চিয়া বীজ মিশিয়ে খেতে পারেন। এছাড়াও ব্লেন্ডারে কলা, খেজুর, বাদাম ইত্যাদির সাথে এই বীজ মিশিয়েও শরবত করে খেতে পারেন। সালাদ হিসেবেও চিয়া বীজ খাওয়া যায়। সালাদ হিসেবে অন্য নিয়মিত উপাদানের সাথে এই বীজ যোগ করে খাওয়া যায়। নারিকেলের পানি বা পছন্দ মতো অন্য ফলের রসের সাথে 2 থেকে 3 চামচ পরিমাণ চিয়া বীজ মিশিয়ে খাওয়া যেতে পারে। এছাড়াও ওজন কমানোর জন্য অত্যন্ত কার্যকরী এই বীজ চাইলে প্রতিদিন সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে পানি ও 2-3 চামচ লেবুর রসের সাথে 2 চামচ চিয়া সিড খেলে তা ওজন কমাতে ভালো ভূমিকা রাখে। আসুন এবার আমরা চিয়া সিডের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করি। চিয়া সিড শুকনো হওয়ায় এটি সরাসরি খেলে অনেক সময় গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চিয়া বীজ খাওয়ার আগে এটি অন্তত 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখা উচিত। এই বীজ দেহের শর্করা নিয়ন্ত্রণ করে, রক্তচাপ কমায়। তবে অতিরিক্ত পরিমাণ চিয়া বীজ খেলে রক্তচাপ বেশি কমে যেতে পারে। এতে মারাত্মক কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। আবার অন্যদিকে দেহের শর্করার মাত্রা পরিমাণে কমে গেলে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাছাড়াও চিয়া বীজ বেশি খেলে অনেকের অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। এ সমস্যা থেকে অনেকে গ্যাস্ট্রিক সহ শরীর ফুলে যাওয়া, বাতের ব্যথা এই সকল সমস্যাও দেখা দিতে পারে। অনেক সময় বেশি পরিমাণ চিয়া বীজ খাওয়ায় ওজন অতিরিক্ত কমে যেতে পারে। এতে দেহে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই ডায়াবেটিস থাকুক বা না থাকুক, এই বীজ খাওয়ার সময় পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এতে দেহের সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে এবং উপকারও বেশি পাওয়া যায়। প্রতিদিন 2 থেকে 4 চামচের বেশি এই বীজ খাওয়া উচিত নয়। প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন এই বীজ মানুষের দেহের জন্য খুবই উপকারী। মানুষের দেহের অনেক উপকারে এই বীজের পুষ্টি উপাদান কাজে লাগে। তবে এত পুষ্টিগুণ সম্পন্ন এই খাবারও অন্য যে কোনো খাবার বা উপাদানের মতোই বেশি পরিমাণে খাওয়া ক্ষতিকর। তাই চিয়া বীজের অনেক উপকারিতা থাকা সত্ত্বেও এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। এতে দেহের জন্য পরিপূর্ণ উপকার পাওয়া সম্ভব। এই চিয়া বীজ দেখতে তিলের মতো। এরা সাদা ও কালো উভয় রঙের হয়। এই বীজের ভালো একটি গুণ হলো এরা সব ধরনের আবহাওয়ায় হয় এবং এদেরকে পোকামাকড় সহজে আক্রমণ করতে পারে না। অনেকেই একে ব্যাসিল সিড বা তোকমার সাথে গুলিয়ে ফেলে, কিন্তু চিয়া বীজ তোকমার চেয়ে আকারে ছোট। চিয়া বীজ মূলত মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় জন্মালেও বাংলাদেশেও বর্তমানে এটি জন্মাচ্ছে। বাংলাদেশে গবেষকরা চিয়া বীজ দেশে আনেন। সে থেকেই বিভিন্ন গবেষণার মাধ্যমে দেশে এই বীজকে অভিযোজনের মাধ্যমে উপযোগী করার চেষ্টা করা হয়। এরপর 3 বছরের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেশে এর সফল চাষের ক্ষেত্র প্রস্তুত হয়েছে।
বর্তমানে দেশে এর সফল চাষ হচ্ছে। যে কোনো ধরনের আবহাওয়ায় হওয়ার উপযোগী এই চিয়া বীজ 90 দিনের মধ্যেই ফসল তোলা যায়। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই ফসল লাগানো হয়, তাতে ভালো ফল পাওয়া যায়। এই ফসলে পোকামাকড়ের আক্রমণ না থাকার কারণে এই ফসল চাষ করে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও লাভবান হওয়া সম্ভব। বর্তমানে বাংলাদেশেও এই চিয়া বীজ পাওয়া যায়। বাংলাদেশে এত সহজপ্রাপ্য না হলেও দেশের বিভিন্ন বড় বড় দোকান বা সুপার শপে এই চিয়া সিড পাওয়া যায়। প্রতি 100 গ্রাম 300 থেকে 400 টাকা দামে বাংলাদেশের বিভিন্ন বড় বড় দোকানে এটি পাওয়া যায়। আবার কোনো কোনো দোকানে ভিন্ন দামেও এটি পাওয়া যায়। কোথাও দাম বেশি, আবার কোথাও কম। মূলত ব্যাপক পরিসরে এর চাষাবাদের শুরু না হওয়ায় এটি সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না এবং পাওয়া গেলেও দামের তারতম্য থেকে যায়। বাংলাদেশের বিভিন্ন অনলাইন শপেও এই বীজ পাওয়া যায়। অত্যন্ত পুষ্টিকর ও উপকারী চিয়া বীজ চাইলে আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন। দারাজ বাংলাদেশ, পিওর স্টোর, কৃষক বাজার, মাই অর্গানিক বিডি ইত্যাদির মতো অনলাইন স্টোর থেকে চাইলেই সহজেই চিয়া বীজ কিনতে পারবেন। দামের তারতম্য হলেও সঠিকভাবে বাছাই করে ভালো মানের বীজ কেনাই ভালো, কারণ এই চিয়া বীজের পুষ্টিমান অত্যন্ত উচ্চমানের। আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।